বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। লোকসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে উপহার দিয়ে মহিলা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব হলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। হুগলি জেলা সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে হুগলি থেকে পাওয়া তৃণমূলের সেই উপহারের নিদর্শন তুলে ধরে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘন করার অভিযোগ করলেন তিনি। পাশাপাশি এদিন নির্বাচন কমিশনের কাছে এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জানালেন লকেট চ্যাটার্জি। তৃণমূল বিজেপির সাথে পেরে উঠছে না, তাই এই ধরনের প্রলোভন দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগও করলেন তিনি। পাশাপাশি এদিন জেলার নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে সিবিআই তদন্ত চলছে তাদের চুঁচুড়ার বিধায়কের নামও জড়াবে বলে ভবিষ্যৎবাণী করলেন হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। বাড়িতে মহিলাদের, যেখানে মহিলারা রয়েছেন সেখানে যে বিশেষ করে যারা যেসব মহিলারা তৃণমূলকেও পছন্দ করেন না, তাদের বাড়িতেও রাত্রিবেলা কিছু কিছু জায়গায় নিজেরা বিলি করেছে, নিজেরা কিছু কিছু জায়গায় রাত্রিবেলা বাড়ির দোকান দরজার সামনে ফেলে দিয়ে এসছে এরকম ধরনের জিনিস। এবং সেখানে ব্যাগে অনেক কিছু থাকতে পারে, পার্সের মধ্যে টাকা পয়সাও থাকতে পারে। এটা কিন্তু নির্বাচন বিধির আন্ডারে রয়েছি আমরা। এই ধরনের জিনিস কিন্তু তারা দিতে পারে না। আমরা তীব্র বিরোধিতা করছি। যেভাবে মানুষকে প্রভাবিত করার জন্য তৃণমূল টাকা দিয়ে ভোট কিনতে চাইছে, প্রথম কথা মানুষকে ভুল বুঝিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের একটা 500 থেকে 1000 টাকা করে সব দেওয়ালে দেওয়ালে 500 থেকে 1000 করেছে লক্ষ্মীর ভাণ্ডারের ঘর দিয়ে তারা প্রচার করছে। প্রথম কথা, সেটা প্রচার করা যায় না যে 500 থেকে 1000 করেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাঁড়ের ছবি দিয়ে। তো এই ধরনের জিনিসগুলো করা নির্বাচন বিরোধিতা করছে নির্বাচন পদ্ধতিকে, এবং মহিলা ভোটারকে প্রভাবিত করতে চাইছে। এবং বিভিন্নভাবে 500-1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার করার পরেও এদের মহিলাদের ওপর আর বিশ্বাস হচ্ছে না। সেই জন্য আমরা এগুলোকে তীব্র বিরোধিতা করছি। মানুষকে টাকা দিতে চাইছে, টাকার খেলা শুরু হয়ে গেছে। তো একটা জিনিস বুঝতে পারছে না, টাকার দিয়েও আজকে সন্দেশখালীর মতো ঘটনা মানুষকে নাড়িয়ে দিয়েছে। মহিলাদেরকে 1000 টাকা করেছে, আর অন্যদিকে মহিলাদেরকে আজকে শেখ শাহজাহানের মতন তার বাড়িতে মহিলাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে তাদেরকে ইউজ করা হচ্ছে। এবং নতুন পদ্ধতি তারা নিয়েছে, আইপ্যাক বলুন, যারা আছে বলুন, তারা এই পার্টস দিচ্ছে। কিছুদিন বাদে তারা টুপি দেবে, টুপি মহিলাদেরকে, টুপির মধ্যে ছবি থাকবে। তার কিছুদিন পরে দেখবেন উত্তরীয় দেবে। তো বিভিন্নভাবে মহিলাদেরকে প্রভাবিত করবার জন্য টাকা, মানি ব্যাগ এগুলো দেওয়া হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়েছি। আমরা নির্বাচন কমিশন যেন একদম খুব তাড়াতাড়ি এটা যেন স্টেপ না, যদি স্টেপ না নেয় আমরা নির্বাচনের কলকাতাতে গিয়ে আমরা নির্বাচন কমিশনকে আমরা নালিশ জানিয়ে আসবো। এটা কোথায় দিয়েছে দিদি ব্যাগগুলো? এইগুলো সিঙ্গুরের বিভিন্ন এলাকায়, হরিপাল চত্বর। এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, বলছে আরো কিছু নাম প্রকাশ্যে আসবে, ইডি দাবি করছে, এবং বিভিন্ন রাজনৈতিক মহলে এই চর্চা শুরু হয়েছে। কি বলবেন এই নিয়ে? এটা তো আমরা অনেক আগেই জানতাম। ইডি সিবিআই তার প্রসেসের মধ্যে দিয়ে গেছে। অন্যের নাম কিছু বললেই বলে আমরা কিছু যদি কোনো কিছু আমাদের তদন্ত সাপেক্ষে কিছু বলে আমার গলা নয় সেটা। এটা তো একটা তৃণমূলের চরিত্র হয়ে গেছে। এবং আমার মনে হয় খুব তাড়াতাড়ি কালীঘাটের কাকুর সময় ঘনিয়ে এসছে, এবং উনি যাদের যাদের নাম বলেছেন, তাদের যাদের নাম ইডি সিবিআইকে জানিয়েছেন, তাদেরও খুব শিগগিরই বোম ফাটবে, এবং তাদেরও খুব শিগগিরই বিচার হবে। দিদি আজকে লোকসভা নির্বাচনের আগে কি পুরো বাংলা জুড়ে দেখুন না, বাংলা জুড়ে এই দুর্নীতির লোকদেরকে কেন এরা বেঁচে থাকবে? কেন এদেরকে বাঁচিয়ে রাখা হবে? কেন তাদের জন্য তদন্ত হবে না? কেন তারা জেলে যাবে না? আজকে ভালো ভালো মানুষ, তাদের টাকা লুট করা হচ্ছে, তারা লুট করে করে দিনের পর দিন বল তবিয়াতে থাকবে তারা। এটা কেন হবে? সাধারণ মানুষ এটা মেনে নেবে না। আমরাও চাই না যে এটা শাস্তি হোক, বিচার হোক। উত্তরবঙ্গের 3টে কেন্দ্রে নির্বাচনে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এক্সপেক্ট করছি কিন্তু পরবর্তীকালে এগুলো কি বাড়তেই থাকবে? আমরা নির্বাচন কমিশন দেখছে, সেটা নিশ্চয়ই পরবর্তী ফেজে এগুলোর স্টেপ নেবে।
দিদি পোস্ট ফর ভায়োলেন্স অব্যাহত কুচবিহারে আজকেও সিবিআই ডেকেছেন নাকি অয়নশীলের কেসের নাম উঠেছিল? এই পুরোটাই জন্য এই আত্মহত্যার ঘটনার জন্য অয়নশীল এটার মধ্যে সবই এই নিয়োগ দুর্নীতির টাকা তোলবার জন্য করা হয়েছিল। সেটা থেকেই নিজাম প্যালেসে ডাকা হয়েছিল তাদেরকে 17 তারিখে 11টার সময়। কতজনকে ডাকা হয়েছিল? এদের সঙ্গে আরো 3 জনকে ডাকা হয়েছিল। মানে মোট কজন? তাহলে 3 জনের কাজটা আমার কাছে এসেছে। আমার কাছে আরো 2 জনকে ডাকা হয়েছে, কিন্তু সেগুলো এখনো আসেনি। তাপস চক্রবর্তীরও নাম ছিল, রুদ্র চ্যাটার্জিরও কিন্তু নাম ছিল। আত্মহত্যার যে নোট লিখে গেছিল তাদের নাম দুটো কিন্তু সেখানে ছিল। এরা কি সবাই তৃণমূলের? সবাই তৃণমূলের। তাপস চক্রবর্তী তো বললাম আপনাদেরকে, উনি চুচুড়ামগরা ব্লকের রেসিডেন্টের। সব মানে যা দেখবেন দুর্নীতি, যা তোলাবাজি, যা খুনখামারি, সব কিছু দেখবেন তার মধ্যে কিন্তু এই তৃণমূলের লোকজন জড়িয়ে আছে। এটা কেন? মানে এরা টাকা তুলতে এদের এটাই চরিত্র হয়ে গেছে। এরা আর মানুষের জন্য কাজ করে না। মানুষের ভোটটা এদের কাছে সেকেন্ডারি, এদের তোলাবাজিটাই ওদের কাছে প্রাইমারি হয়ে গেছে। দিদি আরেকটা ভাবেই তারা বুদ্ধিমতী এবং তারা শিক্ষিত মানুষ, এবং প্রত্যেকটা মানুষ অ্যালার্ট রয়েছে রাজনীতি সম্বন্ধে। তারা ভাবছে যে আমরা হেসে হাসি মুখে মানে টিভিতে সিরিয়াল দেখিয়ে আমরা ভোট নেব। মানুষ কিন্তু সেটা করবে না। মানুষ কিন্তু নিজেরটা নিজে বুঝে নেবে। কারণ যে জায়গায় মানুষ আজকে ফ্রিতে রেশন পাচ্ছে, যে জায়গায় মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যেগুলো পেয়েছে, যে জায়গায় মানুষ আজকে শৌচাগার পেয়েছে, যে জায়গায় মানুষ আজকে জল পাচ্ছে, জলের লাইন পাচ্ছে, সেটা তো কেন্দ্রীয় সরকার থেকেই পাচ্ছে। আমাকে ভালোবাসলে তো আর মানুষ এগুলো পাবে না। মানুষকে আমি যদি সেই কাজগুলো দিতে পারি, এনে দিতে পারি, তবেই মানুষ আমায় ভালোবাসবে। আমি বলতে পারবো না সেটা নিয়ে কোনো কথা। যদি ছেঁড়া হয়ে থাকে, নিশ্চয়ই কেউ যদি ছেড়ে থাকে অভিযোগ করুক না। এটা তো একটা জায়গা নির্বাচন কমিশনে চলছে। অন্তত আমাদের লোকজন এই ধরনের কোনো কাজ আমি এত বছরে দেখতে পাইনি যে গিয়ে অন্য লোকের বাড়ির ফ্লেক্স ছিঁড়ে আসবে। বিজেপি বুঝে গেছে দিশাহারা হয়ে গেছে ওরা, তাই এখন এই ফ্লেক্স ছিঁড়ছে। আরেকটা যেটা রয়েছে যে আমাদের সিবিআই নোটিশ এসছে, সিবিআইডির নোটিশ এসছে। সেখানে প্রলয় মুখার্জি এবং আরো 3 জনের নামে নোটিশ এসছে। প্রলয় মুখার্জি এবং আরো 3 জনের নামে নোটিশ এসছে। এবং আপনারা শুনেছিলেন যে 2016-তে গুরুদাস চট্টোপাধ্যায়ের যে সুইসাইড হয়েছিল, তিনি এবং তার ছেলে টাকার মানে বিষ খেয়ে সুইসাইড করেছিলেন। এবং অয়নশীলের গ্রেপ্তারি আপনারা জানেন। এবং সেখানে প্রচুর টাকা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সেগুলোকে তোলা হয়েছিল, টাকা তোলা হয়েছিল মানুষের কাছ থেকে। এবং দেখেছেন আগামী অতীতে অয়নশীল গ্রেপ্তার হয় এবং তার সাথে যারা টাকা তুলেছিল, মানে টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের সঙ্গে রিসেন্টলি অয়নশীলের সাথে আজকে সিবিআই ইডি তারা মুখোমুখি তারা ইন্টারোগেশন হয় এবং ইন্টারোগেশনে সেই নামগুলো উঠে আসে এবং তাদেরকে সিবিআই নোটিশ পাঠানো হয়েছে। তাপস চক্রবর্তী, তেনারও নাম, যিনি সম্ভবত চুচুড়া-মগরা ব্লকের উনি প্রেসিডেন্ট আছেন, এবং রুদ্র চট্টোপাধ্যায় তার নামও জড়িত রয়েছে। এবং এরা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়েছিল। এবং এই গুরুদাস চট্টোপাধ্যায় এবং তার ছেলে, যারা দুজনে মানে তাদের কাছে এতটাই মানসিকভাবে প্রেশার আসতে শুরু করে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। এবং তারা যখন ওপরে বলে যে টাকাগুলো আপনারা ফেরত দিন, আপনারা যখন চাকরি দিতে পারবেন না, তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, সেই টাকাগুলো আর তারা ফেরত দিতে দেয়নি তাকে। এবং সেই মানুষগুলো সেই চাপটা নিতে পারেনি এবং সেই চাপটা না নিতে পারার জন্য তিনি আত্মহত্যা করেছিলেন। এবং সেই তদন্ত চলছে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে অয়নশীল গ্রেপ্তার হয়েছিলেন এবং আশা করি আরও লোক গ্রেপ্তার হবেন। রুদ্র চ্যাটার্জি বলুন, তাপস চক্রবর্তী বলুন, এরা যারা রয়েছেন, এরা আগামী দিনে আমার মনে হয় বড় বড় যারা কোটি কোটি টাকা বানিয়েছেন তাদেরকে গ্রেপ্তারের আমরা দাবি জানাই। এবং সবচেয়ে বড় কথা, এই পুরো জিনিসটা যেটা ঘটছে সেটার মধ্যে এখানকার বিধায়কের নামও কিন্তু জড়িয়ে আসছে, কারণ নামও কিন্তু আস্তে আস্তে করে আসছে। আগামী দিন দেখুন, খুব সামনে আমরা চলে এসেছি। আমি বারবার বলেছিলাম নিয়োগ দুর্নীতিতে এখানকার বিধায়কের নাম কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। আস্তে আস্তে করে সেই দিকেই সিবিআই এগোচ্ছে এবং যারা এই ধরনের
কাজ করেছেন তাদেরকে কিন্তু শাস্তি পেতে হবে, তাদেরকে কিন্তু জেলে যেতে হবে। আমরা সিবিআই ইডির কাছে আর্জি করব যে আরও জিনিসটাকে খুব তাড়াতাড়ি তদন্ত করুন এবং এই যারা এই ধরনের এই অয়নশীলের সঙ্গে যারা কাছাকাছিভাবে যারা এই যে প্রলয় মুখার্জি যারা যুক্ত রয়েছে, প্রলয় মুখার্জি উনি চন্দননগরের যিনি আছেন মুন্না আগরওয়াল ডেপুটি মেয়র, তার খুব কাছের লোক আছেন এবং আমরা এটার পুরোপুরিভাবে তদন্তের আরও বেশি করে তদন্তের দাবি জানাই এবং এখানে যে বিধায়ক রয়েছেন এবং বিধায়কের ঘনিষ্ঠ অনেক কিছু আছে, আরও ভবিষ্যতে আপনাদের কাছে আরও প্রমাণ আরও কিছু এভিডেন্স আমরা নিয়ে আসবো এবং আমরা যত শীঘ্রই এই তদন্তের এই গুরুদাস চট্টোপাধ্যায়ের যে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়শিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়শিল। রাজস্থানের বড়শিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়শিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়শিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.